হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডস বাই মেরি ল্যাম্প কবিতাটি পড়ে বোঝাবো। ভালো করে তোমরা বুঝে নাও যাতে তোমাদের কোয়েশ্চেন আনসার করতে সুবিধে হয়। দেখো, এই কবিতাটির নাম সামার ফ্রেন্ডস, মানে গ্রীষ্মকালের বন্ধু। তো প্রতিটা কবিতারই আমরা জানি একটা আক্ষরিক অর্থ এবং একটি অন্তর্নিহিত অর্থ থাকে। এই কবিতাটির নামও গ্রীষ্মকালের বন্ধু। কবিতাটির নাম দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এর কোনো অন্তর্নিহিত একটি অর্থ আছে। তাই এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ এবং আক্ষরিক অর্থ দুটোই আছে। আমি তোমাদের প্রথমে আক্ষরিক অর্থ এবং তারপর অন্তর্নিহিত অর্থ বলে দেব। এই কবিতাটিতে আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বোঝানো হয়েছে। বন্ধু সাধারণত দুই ধরনের হয়, একটা সুসময়ের বন্ধু এবং একটি সব সময়ের বন্ধু, বা যাদেরকে প্রকৃত বন্ধু বলা হয়, যারা খারাপ ভালো দুটি সময়ই আমাদের সাথে থাকে। বন্ধুত্বের এই বৈশিষ্ট্যটা নিয়েই লেখিকা এই কবিতার মাধ্যমে তিনি আলোচনা করেছেন। আমাদের এবার কবিতাটি পড়া শুরু করি, চলো। কবিতাটি পড়ে তোমাদের প্রত্যেকটা লাইনের আমি আক্ষরিক অর্থ বলে দিচ্ছি এবং তারপরে কবিতাটির সম্বন্ধে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো, আমাদের কবি পরিচিতি দেওয়া আছে। দেখি আমরা কবি পরিচিতি লেখিকার সম্বন্ধে। মেরি অ্যান্ড ল্যাম্প 1764 to 1847 was a famous English poet and writer. মেরি অ্যান্ড ল্যাম্প, তাহলে উনি ছিলেন একজন ইংরেজ পোয়েট এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. মানে তিনি এখনকার দিনে, আজকাল, টুডে মানে আজকে বা আজকাল বোঝাচ্ছে, সব থেকে বেশি পরিচিতি লাভ করেছেন কিসের জন্য? তিনি তার ভাইয়ের সাথে, তার ভাইয়ের নাম কি? চার্লস ল্যাম্ব। তার সাথে তিনি একটা কোলাবোরেশন, একত্রিতভাবে কাজ করেছিলেন। কি না? টেলস ফ্রম শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের লেখা বিভিন্ন গল্পগুলো থেকে তিনি ছোটদের জন্য গল্প লিখেছিলেন। শি অ্যান্ড হার ব্রাদার presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. মানে তিনি এবং তার ভাই একটা লন্ডনে একটা লিটারারি সার্কেল মানে একটা সাহিত্য চক্র, সেখানে তারা সভাপতিত্ব করেন। সেখানে আরও বিভিন্ন বিখ্যাত কবি লেখক ছিলেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। এবার চলো আমাদের মেন কবিতাটা আমরা দেখি এবং সেটা পড়া শুরু করি। দেখো, কবিতাটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে কবিতাটিতে 4টে করে লাইন আছে এবং মোট 4টে স্ট্যাঞ্জা আছে। মানে মোট 16 লাইনের একটি কবিতা, 4টে লাইন করে আলাদা আলাদা 4টে স্ট্যাঞ্জা করা আছে। এই ধরনের কবিতাগুলোকে কোয়াড্রেন্ট বলা হয়। চলো আমরা কবিতাটা পড়ি এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝার চেষ্টা করি। দ্য সলো ইজ আ সামার বার্ড, হি ইজ আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার is fine and warm, may then be heard chirping his notes for weeks together. তার মানে কি? সোয়ালো হচ্ছে গ্রীষ্মকালের পাখি। তাকে দেখা যায় কোথায়? আমাদের চিমনিতে। যখন আবহাওয়া খুব সুন্দর এবং উষ্ণ থাকে তখন তার কিচিরমিচির শব্দের তুমি গান শুনতে পাবে। তাহলে সে কোথায় থাকে? চিমনিতে। চিমনি মানে হচ্ছে তোমার যেগুলো খুব শীতপ্রধান দেশ, সেইগুলোতে বাড়ির উপরে চিমনি করা থাকে, মানে প্রচণ্ড শীত পড়ে যেহেতু, তো বাড়ির ভেতরে আগুন জ্বালানো হয় এবং চিমনি দিয়ে যে ধোঁয়াটা বের হয় সেখানেই তারা থাকে। এবং তারা শীতপ্রধান দেশ থেকে মোটামুটি উষ্ণপ্রধান দেশে তারা মাইগ্রেট করে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে away will fly our guest the swallow, and much like him we find the way, which many a gay young friend will follow. মানে কি? তারপর সেখানে যখন শীতকালের দিন আসে, শীতকাল ঠান্ডা এরকম দিন আসে, তখন সে আমাদের অতিথি উড়ে চলে যায় এবং অনেকেই তার মতন আমরা এই পথ খুঁজে থাকি, যা অনেক আমোদে তরুণে বন্ধু অনুসরণ করবে। তার মানে কি? ব্যাপারটা হচ্ছে, যেহেতু সোয়ালো কি একটা গ্রীষ্মকালের পাখি, তো সেই জন্য সে শুধু গরমকালটাই
আমাদের এই পরিবেশে থাকে। তারপরে যখন যেই খুব শীতল ঠান্ডা এরকম দিন আসে, তখন সে আমাদের অতিথি, গেস্ট মানে কি অতিথি সোয়ালো, সে উড়ে চলে যাবে। এই যে এই কাজটা, সে যখন শীতকালে যখন আসলে উড়ে চলে যাবে, এই ধরনের কাজটা আমাদের অনেকেই আমরা অনুসরণ করে থাকি। কেন বলতে চাইছে? কারণ যখন কারোর ভালো সময় থাকে তখন অনেকেই তার পাশে থাকে, কিন্তু যখনই কোনো একটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসে তখনই তাকে সবাই ছেড়ে চলে যায়। সেই জন্যই লেখক বলেছেন যে তাকে অনেকেই এই পথ অনুসরণ করে। গে মানে হচ্ছে খুব আনন্দে আছে বা উৎফুল্ল আছে, এরকম একজন ইয়ং বন্ধু। In dreary days of snow and frost, closer to man will cling the sparrow, old friends, although in life we are crossed, their hearts to us will never narrow. মানে কি? যখন ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মানে একটা তুষার বা হিমশীতল এরকম একটা বিষণ্ণ দিনে, ড্রিয়ারি ডেজ মানে বিষণ্ণ মানে মন খারাপের দিনে আর কি, স্নো মানে বরফ, আর ফ্রস্ট মানে তুষার বা কুয়াশা। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং মানে হচ্ছে মানে তোমরা দেখবে ওয়ার্ড মিনিং আছে ইমোশনালি অ্যাটাচড, মানে যখন কারোর মন খারাপ দিন বা কারোর কাছে যখন কোনো মানুষ থেকে যায়, তো এখানে কে থেকে যায়? এখানে চড়ুই পাখি থেকে যায়। স্প্যারো মানে কি? চড়ুই পাখি। পুরো ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, মানে অনেক পুরনো বন্ধুর সাথে আমরা হয়তো বিচ্ছিন্ন হয়ে যাই। এখানে CROST ক্রসড, এটা একটা পোয়েটিক্যাল টার্ম, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ক্রসড মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের প্রতি আমাদের হৃদয় কখনোই সংকীর্ণ হয় না। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে এইরকম একটা পাখি দাও, আমাকে এইরকম একটা বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো, যে কি তুষারের দিনে মানে প্রচণ্ড ঠান্ডার দিনে, এবং যে গান শোনাবে এবং যে আমাকে দুঃখের দিনে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, মানে আজকের দিনটাতে মিসচান্স মানে কি? দুর্ভাগ্য, মিসফরচুন, যতই সে দুর্ভাগ্য পাঠাতে পারে, মে সেন্ড সে দুর্ভাগ্য পাঠাতে পারে, কিন্তু আগামীকাল যখন তার সাথে দেখা হবে সে আমাকে অবশ্যই শুভেচ্ছা জানাবে। তার মানে কবিতাটি থেকে কি বোঝা যাচ্ছে? যে সামার ফ্রেন্ড মানে এখানে কবি, লেখিকা, তিনি যেগুলো আমাদের সুসময়ের বন্ধু তাদেরকে মিন করেছে, এবং যেটা স্প্যারো চড়ুই পাখি সে আমাদের সাথে সব সময়ের জন্য থাকে, তখন তাকে মিন করা হয়েছে কি? প্রকৃত বন্ধু হিসেবে, যে আমাদের সুসময় এবং ভালো সময় দুই সময়ে আমাদের বন্ধু হিসেবে থাকে, আমাদেরকে কখনোই ছেড়ে যায় না। তো কবি বলেছেন যে তিনি এইরকম একজন বন্ধু চান যে আমাদের দুঃখের সময় ভালোবাসবে, এবং যখন আমাদের খারাপ সময় থাকবে তখন আমাদেরকে গান শোনাবে। সে আজকে নাও থাকতে পারে, কিন্তু আগামীকাল যখন তার সাথে দেখা হবে সে অবশ্যই শুভেচ্ছা পাঠাবে। এবং যেগুলো আমাদের পুরনো বন্ধু তাদের সাথে আমরা যতই বিচ্ছিন্ন হয়ে যায় না কেন, তাও আমাদের হৃদয় তাদের থেকে কখনোই সংকীর্ণ হয় না বা তাদের থেকে কখনোই বেরিয়ে আসে না। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।